মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে আমরা অনেক অনেক ভালোবাসতাম। আপনি আমাদের হৃদয়ে ছিলেন, আপনি আমাদের মনে ছিলেন, আপনি আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন। হয়তো এরপরে আপনার উপরে আমাদের এই শ্রদ্ধা ভালোবাসাটা থাকবে কিনা আমি জানি না। আমার সামনে যদি আপনার কোনো ভিডিও আসছে না, আমার আর ইচ্ছা করছে না সেই ভিডিওতে লাইক কমেন্ট করতে। আমার মন থেকে আপনি উঠে গেছেন, বিশ্বাস করুন, আমার মন থেকে না, লাখো লক্ষ বিজেপি কর্মীদের মন থেকে আপনি উঠে গেছেন। 1.5 মাস হতে হতে কিছু কাজ আমার এই শুভেন্দু অধিকারী মহাশয়ের একদম পছন্দ হচ্ছে না। কিসের ভালো তৃণমূল? কোথায় গেছিল তখন আপনার ভালো তৃণমূল? যখন এইসব ফিরাদ হাকিমের মতো লোকরা এইসব কথা বলেছিল, তখন ভালো তৃণমূল ছিল না খারাপ তৃণমূল ছিল? আজকের ডেটে আপনার কাছে ভালো তৃণমূল হয়ে গেল সব বাটপার লোকদের ঢুকিয়ে। আমার মতে একদম জঘন্য ব্যাপার। করুন, পলিটিক্স করতে এসেছেন আপনারা, পলিটিক্স করে যান, আমরা সাধারণ জনগণ। কিন্তু বক্তব্য তো আমরা রাখবই, যেভাবে বক্তব্য রাখবই। ভালোবাসি বলে ভারতীয় জনতা পার্টিকে তার সব খারাপগুলো মেনে নেব, হতেই পারে না। অন্তত আমি তো মেনে নেব না। ছিলেন বিজেপি ক্ষমতায় আসলে পরে অভয়ার ফাইল খোলা হবে এবং অভয়ার দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় আপনি তার ব্যবস্থা করবেন। কিন্তু আরজেকরের ফাইল খোলা হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এখনো পর্যন্ত আসল কালপিটকে তাকে খুঁজে বার করতে পারেনি। আমি একজন বিজেপি কর্মী, তবে কাপুরুষের মতো নয়, মেরুদণ্ড সোজা করে বীর পুরুষের মতো বাঁচতে চাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। আর এই প্রতিবাদ করাটা যদি আমার অপরাধ হয়, তাহলে এই অপরাধ আমি 100 বার করতে রাজি আছি, বারবার করতে রাজি আছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে আমরা অনেক অনেক ভালোবাসতাম। আপনি আমাদের হৃদয়ে ছিলেন, আপনি আমাদের মনে ছিলেন, আপনি আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন। হয়তো এরপরে আপনার উপরে আমাদের এই শ্রদ্ধা ভালোবাসাটা থাকবে কিনা আমি জানি না। আমার সামনে যদি আপনার কোনো ভিডিও আসছে না, আমার আর ইচ্ছা করছে না সেই ভিডিওতে লাইক কমেন্ট করতে। আমার মন থেকে আপনি উঠে গেছেন, বিশ্বাস করুন, আমার মন থেকে না, লাখো লক্ষ বিজেপি কর্মীদের মন থেকে আপনি উঠে গেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি আপনার পাশে ফিরহাদ হাকিমকে নিয়ে বসে আছেন। যেই মাদারের বাচ্চা, শুয়োরের বাচ্চা ফিরহাদ হাকিম, জেহাদির বাচ্চা, সে বলেছিল পশ্চিমবঙ্গটাকে মিনি পাকিস্তান করব আমরা। দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছিল, রাজ্য বিজেপির নেতাদেরকে অপমান করেছিল, আর আপনি তাকে সম্মান জানাচ্ছেন। এইটা আপনি কেন করলেন? আপনি এটা বিশাল অন্যায় করেছেন। আমরা কিভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলেছি সোশ্যাল মিডিয়ায়, আমরা নিজেদের জীবনের মায়া করিনি, ভয় পাইনি। আপনি 2021-এ এসছেন, আপনাকে আমরা পুরো মুখ্যমন্ত্রী বানিয়েছি, আমরা আপনাকে সব দিয়ে দিয়েছি, আপনিও আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আপনার আগে আমরা বিজেপিতে আছি, আর আপনি হয়তো আপনার পুরনো বন্ধু এরা, কিন্তু আপনি কিভাবে ফিরহাদ হাকিমকে আপনি সম্মান জানাচ্ছেন বা আপনার পাশে রাখছেন? যেই সরকার এখনো 1.5 মাস হয়নি সরকারে এসছে, আর ফিরহাদ হাকিম যে ভোটের আগে কত প্রচার করেছে তৃণমূলের হয়ে, কত বিরোধিতা করেছে বিজেপির, মোদিজিকে অপমান করেছে, রাজ্য বিজেপিকে অপমান করেছে, আপনাকেও অপমান করেছে। যে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল পশ্চিমবঙ্গে, সেই ফিরহাদ হাকিমকে, ওই মাদারের বাচ্চাকে, জিহাদির বাচ্চাকে আপনি পাশে নিয়ে সম্মান জানাচ্ছেন। এই বিষয় নিয়ে কোনো ভিডিও করতাম না। ওই কথাই আছে না, উপরের দিকে থুতু ছুড়লে সেই থুতু নিজের মুখেই পড়ে। হয়তো অনেক বিরোধীরা মজা পাবে, কিন্তু আপনি খুব অন্যায় করেছেন। আপনি যে অন্যায় করেছেন না, বিজেপির দলেরই অনেক এমএলএরা, এমপিরা এটা পছন্দ করছে না, কিন্তু কেউ কিছু বলতে পারছে না, কারণ আপনি মুখ্যমন্ত্রী, আপনি যেটা করেছেন সেটা তো সমর্থন করতে লাগবে। আমরা বিজেপি কর্মী, আমরা অনেক আগের থেকে বিজেপির হয়ে কাজ করছি, আমরা কিন্তু ভয় পাই না। মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি, মমতা ব্যানার্জির কর্মীদের চোখে চোখ রেখে প্রতিবাদ করেছি। আমরা ভয় পাই না, আমরা বিজেপি পার্টিকে খুব ভালোবাসি, আমরা মোদিজিকে খুব ভালোবাসি। আর আপনি জেহাদির বাচ্চা ফিরহাদ হাকিমকে পাশে নিয়ে সম্মান জানাচ্ছেন, যেই সরকারটা এখনো 1.5 মাস হলো না। এতে কি আপনার পার্টির লাভ হবে বা না আপনার ব্যক্তিগত কোনো লাভ হবে? এতে পার্টির অনেক ক্ষতি হবে। আপনি ভাবতে পারছেন না কত সাধারণ মানুষরা বলছে এই জিহাদির বাচ্চাকে শুভেন্দু অধিকারী পাশে নিয়ে বসেছে, তাদেরকে আবার সম্মান জানাচ্ছে, এরা দাঁত কেলাচ্ছে, ফিরহাদ হাকিম দাঁত কেলাচ্ছে। এটা কি রাজনীতি আপনি করছেন? এটা কি সৌজন্যতার রাজনীতি? এটা আমার পছন্দ চাই না, আমরা পছন্দ করছি না। আপনি আমাদের মন ভেঙেছেন, অনেক অনেক কষ্ট দিয়েছেন। লাখো লক্ষ কোটি কোটি বিজেপি কর্মীরা এটা আশা করিনি আপনার কাছ থেকে। আমরা চাবো আপনি যত তাড়াতাড়ি পারেন এই ফিরহাদ হাকিমকে, এদেরকে জেলে পাঠান। ফিরহাদ হাকিম, আমরা দেখেছিলাম কলকাতায় ফিরহাদ হাকিমকে একবার সিবিআই এডি তলব করেছিল। ফিরহাদ হাকিম বলছে কলকাতার মানুষকে আমাকে বাঁচাতে দিল না। আজকে কেন আপনি ফিরহাদ হাকিমকে পাশে বসিয়ে মালা রায়, ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, শাওনি ঘোষ, এদেরকে পাশে, এদেরকে বিজেপিতে মানে এন্ট্রি দিচ্ছেন? এদেরকে কেন অ্যালাউ করছেন বিজেপিতে?
আমি লোকসভার কথা বাদ দিলাম, আপনি ফিরহাদ হাকিমকে কেন পাশে বসে তাকে সম্মান জানাচ্ছেন? আপনি কষ্ট দিয়েছেন আমাদেরকে। আমরা বিজেপি কর্মী, আমরা ভবিষ্যতে বিজেপির হয়ে কাজ করে যাব, কারণ আমরা মোদিজিকে খুব ভালোবাসি, বিজেপি পার্টিকে খুব ভালোবাসি। আপনি যেটা করলেন খুবই অন্যায় করলেন। আপনি যে শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি ফিরহাদ হাকিমকে পাশে নিয়ে তাকে সম্মান জানালেন, এটা আপনি অপমান করেছেন, মানুষের বিজেপি কর্মীদের মনকে ভেঙেছেন। যদি আমার কথা ঠিক মনে হয়, প্রত্যেক বিজেপি কর্মীরা, বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করবেন। কথায় আছে শরীরে রোগ হলে সেটাকে তত তাড়াতাড়ি পারা যায়, চিকিৎসা করতে লাগে, কিন্তু আমরা এই ফিরহাদ হাকিমকে দল থেকে সরাতেই হবে আমাদের। ধন্যবাদ। 1.5 মাস হতে হতে কিছু কাজ আমার এই শুভেন্দু অধিকারী মহাশয়ের একদম পছন্দ হচ্ছে না। কিসের ভালো তৃণমূল? কোথায় গেছিল তখন আপনার ভালো তৃণমূল? যখন এইসব ফিরহাদ হাকিমের মতো লোকরা এইসব কথা বলেছিল, তখন ভালো তৃণমূল ছিল না খারাপ তৃণমূল ছিল? আজকের ডেটে আপনার কাছে ভালো তৃণমূল হয়ে গেল। আমি পলিটিক্স বুঝি না, অত শত পলিটিক্স আমি বুঝি না, আমি বুঝতেও চাই না। এটা পরিষ্কার বাংলা আমার। ভালো তৃণমূল আবার কোথা থেকে হয়? 2021-এ দেখেছিলেন গরিব দুঃখী পরিবারগুলো, হিন্দু পরিবারগুলোর সাথে যে বর্বরতা হয়েছিল, সেটাকে দেখেছিলেন কি শুভেন্দু অধিকারী মহাশয়? তখন দেখেননি চোখ খুলে যে কতগুলো হিন্দু পরিবার ক্ষতি হয়ে গেছিল? এইভাবে যে নরসংহারগুলো হয়েছিল, সেটা আপনার চোখে পড়েনি? আমি জানি না আপনার বিজেপির দল থেকে এটা আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিনা, যে টিএমসির চোরটা ছ্যাচরাদের দলে নেওয়া। এটা কি আপনাদের এই ভারতীয় জনতা পার্টির থেকে কি আপনাদের ইন্ডিকেশন এসেছে কিনা আমি জানি না। আমি জানি না আপনার পার্সোনাল মতামত কিনা, এটা কোনো এজেন্ডা ফুলফিল করার জন্য কি আপনি এই চোর ছ্যাচরদের দলে নিচ্ছেন কিনা। সমস্ত হিন্দুদের বিপক্ষে যারা এতদিন কথা বলে এসেছে তাদেরকে দলে নিচ্ছেন। কোন ধরনের পলিটিক্স এটা? মনে রাখবেন, আপনার একার উদ্যোগে, ভারতীয় জনতা পার্টির একার উদ্যোগে কিন্তু আপনারা সরকার করেননি, যেটা পরিষ্কার বাংলা। এখানে প্রত্যেকটা মানুষ যারা দলের হয়ে খেটেছে এতদিন, যারা এই পৃথিবীতে নেই, ভারতবর্ষের নানান প্রান্তের থেকে যারা খেটেছে, তাদের বার্তার মাধ্যম দিয়ে তাদেরও প্রচেষ্টা রয়েছে এটাতে। তাদেরকে অসম্মান করছেন আপনি এখন। আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারলাম না। এই চোর ছ্যাচর, হ্যাঁ, বাটপার, যত রকমের অ্যাডজেক্টিভ ইউজ করা হবে এটাতে কম হয়ে যাবে মনে হচ্ছে আমার। আমি এতটুকুই বলবো, যা করছেন এটার কিন্তু হয়তো আগামী দিনে গিয়ে ফলাফলটা আপনাদের জন্য ভালো হবে না। আমার মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, একদমই পার্সোনাল অপিনিয়ন আমার। রুদ্রনীল বাবুকে দেখলাম, পরমব্রত চট্টোপাধ্যায় কেমন রগড়ানোর পোস্ট করেছিল, আর এগুলো চিরজীবন টিএমসি চটি চাটাদের প্রচার করে এসেছে। আজকে আপনাদের কাছে ভালো হয়ে যাচ্ছে। জানি না এটা কি ধরনের পলিটিক্স আপনাদের, আমার মাথায় আসছে না এইসব পলিটিক্স আপনাদের। আমি এত পলিটিক্স বুঝতেও চাই না, পরিষ্কার কথা যেটা, আমি বুঝতে চাই না। কিন্তু আপনি যেটা করছেন, এইসব বাটপার লোকদের ঢুকিয়ে, আমার মতে একদম জঘন্য ব্যাপার। করুন, পলিটিক্স করতে এসেছেন আপনারা, পলিটিক্স করে যান, আমরা সাধারণ জনগণ। কিন্তু বক্তব্য তো আমরা রাখবই, যেভাবে বক্তব্য রাখবই। ভালোবাসি বলে ভারতীয় জনতা পার্টিকে তার সব খারাপগুলো মেনে নেব, হতেই পারে না। অন্তত আমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি মহাশয়কে আমি বলতে চাই, পশ্চিমবাংলায় 2026-এ যে বিধানসভার ভোট হয়েছিল, সেই বিধানসভার ভোটে আমরা সমস্ত সনাতনী হিন্দু মা বোন ভাইয়েরা একত্রিত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলাম। কারণ আমরা বিজেপির কোনো ক্যান্ডিডেট বা কোনো নেতাকে দেখে ভোট দেইনি। আমরা শুধুমাত্র আপনাকে দেখে, আপনার ওপর ভরসা রেখে, আপনাকে ভালোবেসে বিজেপিকে ভোট দিয়েছিলাম। কারণ আমরা জানতাম যে আপনি পশ্চিমবাংলায় যদি আসেন, তাহলে টিএমসির যত চোর এবং চটি চাটা ভ্রষ্টাচার নেতা নেত্রীরা আছে, তাদেরকে আপনি উপযুক্ত শাস্তি দিবেন এবং জেলের ঘানে যাতে ওনারা টানতে পারে সেই ব্যবস্থা করবেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে টিএমসির সমস্ত বিদ্রোহী সাংসদরা এনসিপিতে যোগদান করছেন এবং ওনারা মিডিয়ার সামনে বলছেন তারা এনডিএকে সাপোর্ট করবেন। এতে আমাদের কোনো আপত্তি নেই। তারা তৃণমূলের পিসি এবং ভাইপোর ওপর ক্ষিপ্ত হয়েছেন, তারা তাদের ভুল বুঝতে পেরেছেন, তাই তারা এনসিপিআইতে জয়েন করেছেন এবং এনডিএকে সাপোর্ট করবেন। ভালো কথা।
টিএমসি যদি কোনো বিধায়করাও বিজেপিতে আসতে চায় তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি, কারণ তারাও তাদের ভুল বুঝতে পেরে বিজেপিতে জয়েন করতে চাচ্ছে, তাদেরকেও আমরা স্বাগত জানাই। কিন্তু আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, পশ্চিম বাংলার প্রতিটা শহরে এখনও যে সমস্ত চটি চাটা চোর চেয়ারম্যান এবং প্রতি কটা ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রতি কটা গ্রামের যত প্রধান পঞ্চায়েতরা আছে তারা কিন্তু কোনো বিদ্রোহ ঘোষণা করে নাই। তারা কিন্তু অনেক অপরাধমূলক কাজ করতে এবং প্রচুর টাকা চুরি করতে। তাই ওই সমস্ত চোর চাটাদের যাতে বিজেপি দলে না নেওয়া হয় আপনি সেই ব্যবস্থা করবেন। আর আপনি বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসলে পরে অভয়ার ফাইল খোলা হবে এবং অভয়ার দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় আপনি তার ব্যবস্থা করবেন। কিন্তু আরজেকরের ফাইল খোলা হয়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি, এখনও পর্যন্ত আসল কালপিটকে তাকে খুঁজে বার করতে পারেনি। তাই অভয়ার ফাইলের যারা অরিজিনাল বা আসল দোষী তারা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং অভয়ার কেসটা যাতে খুব তাড়াতাড়ি ক্লোজ হয় বা বন্ধ হয়, আপনি সেদিকে একটু খেয়াল দিন বা একটু নজর দিন, কারণ আপনার ওপর তাকিয়ে আছে পশ্চিম বাংলার সমস্ত সনাতনী হিন্দু মা বোন ভাইয়েরা। আমি একজন বিজেপি কর্মী, তবে কাপুরুষের মতো নয়, মেরুদণ্ড সোজা করে বীর পুরুষের মতো বাঁচতে চাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। আর এই প্রতিবাদ করাটা যদি আমার অপরাধ হয় তাহলে এই অপরাধ আমি 100 বার করতে রাজি আছি, বারবার করতে রাজি আছি। আজকের এই ভিডিওটা বিশেষ করে ফুলতলি 129 নম্বর বিধানসভায় বিজেপি কর্মী ও সাধারণ মানুষদের জন্য। ভাই আমার ভিডিও অনেকের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, যার খারাপ লাগে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি তোমার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আমার ব্যক্তিগতভাবে ভিডিওটা বানাই মানুষের আওয়াজ তোলার জন্য ভিডিও বানাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভিডিওটা বানাই। আজকের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যাপার হয়েছে কিসের জন্য? উস্কানিমূলক কথাবার্তার দুর্নীতির জন্য। সেখানে ফুলতলি 129 নম্বর বিধানসভায় গণেশ মণ্ডল তার গায়ে একটা ডিম পর্যন্ত কেউ ছুটতে পারলো না। এর জন্য দায়ী কে? আজকের গণেশ মণ্ডল ভিডিও দিয়ে এসেছিল, হাজার হাজার পুলিশ ও হাজার হাজার কেন্দ্র বাহিনী তার সিকিউরিটি দিচ্ছে। কে গণেশ মণ্ডল? তার এতগুলো সিকিউরিটি কিসের জন্য দেবে? কিসের জন্য দেবে এতগুলো সিকিউরিটি? কারা দিচ্ছে? এই প্রশ্নটা যদি করি আমি অপরাধী? যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কুলতলির বুকে দাঁড়িয়ে বলে গেছিল গণেশ মণ্ডলের মা মৌরিওয়ালা মণ্ডলের 75 কোটি টাকার দুর্নীতি আছে, গণেশ মণ্ডলের 51টা সম্পত্তির দুর্নীতি আছে, যারা মুরগি বিক্রি করে খেত। এই আওয়াজটা যদি আমি তুলি আমি অপরাধী? কারা করাচ্ছে এগুলো? কুলতলি অনেক বড় বড় নেতা আছে, কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছে না? এগুলো যদি প্রতিবাদ করি তাহলে আমরা অপরাধী। তবে হ্যাঁ, আমিও এই অপরাধী হয়ে বারবার থাকতে চাই আর সব সময় থাকতে চাই, তবে অন্যায়ের কাছে মাথা নিচু করতে আমি রাজি নয়, আর অন্যায়ের কাছে মাথা নিচু আমি করবো না। সময় হয়ে গেছে, সেটিং করো, ঘাবলা করো, মাল্লু কামাও চলে যাবো। এটা কুলতলির রাজনীতি পরিষ্কার বোঝা যাচ্ছে।